নমস্কার ভিউয়ার্স, আপনারা দেখছেন বর্মন অফিসিয়াল ফর। আজকের বিষয়, আপনি ওল্ড এজ পেনশন মানে বৃদ্ধ ভাতার জন্য আবেদন করেছেন। তো আবেদন সবকিছু কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্রুভও হয়ে গেছে, কিন্তু আপনার অ্যাকাউন্টে এই পর্যন্ত টাকা আসলো না। তো আপনাকে এতে কি করণীয়, আপনাকে কি করতে হবে, কোথাও যেতে হবে কিনা আজকে জানাবো বিস্তারিত এই ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, উপকারে লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তো চলুন জেনে নিই বিস্তারিত তথ্য। তো সবার প্রথমে আপনি আপনার মোবাইল থেকে জয় বাংলা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন জয় বাংলা, এই জয় বাংলায় ক্লিক করবেন। জয় বাংলায় ক্লিক করার পর এখানে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে প্রথমে আপনাকে স্কিম নেম, আপনি কোন স্কিমটা এখানে মানে আপনি কিসের জন্য, কোন ভাতার জন্য এখানে আপনি অ্যাপ্লিকেশন করেছেন। তো একটু স্ক্রল করে নিচে আসবেন। তো যেহেতু আপনি জেনারেল, আপনার 60 বছর হয়ে গেছে, তো এখানে WCD ওল্ড এজ পেনশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কিসের মাধ্যমে তার স্ট্যাটাসটা চেক করতে চান, এখানে বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার এবং আধার কার্ডের নাম্বার। তো আমি আধার কার্ডের নাম্বারের মাধ্যমে তার স্ট্যাটাসটা চেক করে দেখাবো। তো আমি এখানে আধার কার্ড চয়েস করলাম। তারপর এখানে আধার কার্ড নাম্বার এন্টার করে পাশে সরকার ক্যাপচা কোড এন্টার করে সার্চে ক্লিক করে দেব। তো আধার নাম্বার এন্টার হয়ে গেছে, ক্যাপচা কোডও এন্টার হয়ে গেছে, এখন সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর তো দেখুন এখানে সব তথ্য চলে এসেছে, এখানে লিস্ট বেনিফিশিয়ারি। তো এখানে বেনিফিশিয়ারি আইডি দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেন্ট নামও দেখতে পাচ্ছেন এবং অ্যাড্রেসটাও এখানে দেখতে পাচ্ছেন। কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন সেটাও এখানে ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভও হয়ে গেছে, কিন্তু ইনি এ পর্যন্ত টাকা পাচ্ছেন না। তো তার জন্য পেমেন্ট স্ট্যাটাস, এখানে ভিউ আইকনে ক্লিক করব। ভিউ আইকনে ক্লিক করার পর তো দেখুন পেমেন্ট প্রসেড, ওয়েট টু স্টার্ট। তো এ পর্যন্ত এই ব্যক্তি টাকা পাননি, একটি অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে। ইনি বলছে যে 2-3 বছর আগে আবেদন করেছে, এই পর্যন্ত টাকা পাননি। তো তাহলে তার সমস্যাটা কিসের জন্য এখানে টাকাটা ঢুকছে না? এখানে টাকাটা এই জন্য ঢুকছে না যে তার আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্টের সাথে নামের গরমিল রয়েছে। তো তো যে কোনো একটিকে আপনার কারেকশন করতে হবে। করার পর আবার সেই বিডিও অফিসে গিয়ে আপনাকে আপনার সঠিক ডকুমেন্টগুলো ওখানে সাবমিট করতে হবে। তারপর ইনি এই টাকাটা পাবেন। তো এইভাবে খুব সহজে আপনি, আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে, তো আপনি আপনার আধার কার্ড ব্যাংকের বই বা ভোটার কার্ড ব্যাংকের বই সাথে নাম মিলিয়ে দেখবেন, ম্যাচিং করে দেখবেন, যদি কোনো গরমিল থাকে তো যে কোনো একটিকে আপনার কারেকশন করতে হবে। করার পর আপনাকে তো আবার সে বিডিও অফিসে, আপনার নিয়ারেস্ট যে বিডিও অফিস সেখানে গিয়ে আপনাকে এটি আবার ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো এইভাবে খুব সহজে আপনার সমস্যার সমাধান সেরে নিতে পারেন। তো অবশ্যই আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, যদি ভিডিওটি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।